দেখো দাদাভাই কি সুন্দর বোনকে নখ কেটে দিচ্ছে, কত ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন যাব একটু বাইরে বেরিয়ে করতে, বাইরে বেরিয়ে করতে বলতে কি বাপের বাড়ি যাবো। তো রেডি হয়ে গেছি, এগুলো মানে নিয়ে নিচ্ছি, নাহলে নষ্ট হবে, কারণ আজকে তো আসবো না। তো আস্তে আস্তে হয়তো কাল পরশু হয়ে যাবে। আর দুধগুলো কেন নষ্ট করবো বেকার, বাড়িতে কেউই নেই, তাই নিয়ে নিলাম, খেতে পারবে ওখানে। আর আমার মেয়েকে তো খাইয়ে নিয়েছি। আমার মেয়ে পুরো ব্যাগ টেক নিয়ে রেডি ইয়াবাড়ি যাওয়ার জন্য। তো মামা বাড়ি যাওয়ার নাম শুনলে তো আর কি বলবো, এক পায়ে রাত। তো এখন আমিও রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। খালি ছেলে জুতো পরছে, ছেলে জুতো কম পরা হয়ে গেলে আমি যাবো। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। মেয়েকে রেডি করিয়ে দিয়েছে, কিন্তু করার পরও নিজে নিজে আবার মুখে এক গাদা পাউডার মেখে নিয়েছে, তাই পাউডারগুলো ভালো করে মুছে। আমি একটু দুধ খেয়ে নিচ্ছি। তো কেন খাচ্ছি, কারণ অনেকগুলো দুধ রয়ে গেছে, এতগুলো দুধ কীভাবে নিব, বোতল সেরকম বড় নেই। তো তার জন্য আমি অল্প খেয়ে নিলাম, আর মেয়েকে অল্প খাইয়ে নিলাম। আর ছেলে তো দুধ খাবে না, আর অল্প নিয়ে নিলাম। যাবা না, যাবা না। আরে দেখো, যাওয়ার সময় দুই ভাই বোনের মারপিট দেখো। বেরিয়ে গেছি, তো ঘরটা তালা মারছি, তার ঘরটা তালা মেরে নিয়ে তারপর বেরিয়ে যাব। তো ছেলে আগেই চলে গেছে, বলতে নিচে চলে গেছে। মেয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এখন ব্যাগ ট্যাগ নিয়ে আমিও যাব বেরিয়ে। আর ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, তারপরে দেখি পুরো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপর 1 ঘন্টা আরও আমি বসে থাকলাম রেডি হয়ে, তারপর বেরোলাম। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে, দেখো আগে মেয়ে তো মানে নিয়ে দাঁড়িয়ে পড়লো, ছেলে তো রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তো ওরা, আমার ছেলে মেয়ে কী অভ্যাস, মানে গাড়ি ছাড়া ওরা এক পা নড়বে না। তাই আমাকে বলছে মাম্মা আমার একটা গাড়ি করো। তো আমি বললাম একটু আগালেই তো গাড়ি। তারপরে আর এদিকে দেখো আমি দুধ খেয়েছি, দুধটা আমার মুখে লেগে আছে, মুখ ধুয়েছি কিন্তু সেরকমভাবে মুছিনি। আমিও একটা কি বলবো, মানে বাচ্চাদের মতন হয়ে গেছি। তো এদিকে দেখো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি রওনা দিলাম। তো এদিকে আজ আর দেখতেই তো পাচ্ছ মেঘলা ওয়েদার, আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়েছে। আর আজকে না বৃষ্টি হয়েছে না কিসের জন্য বা গাড়ি ছিল না। তো আমরা একটু আগিয়ে গিয়ে সামনে গিয়ে তো গাড়িতে উঠেছি। তো মেয়েকে নিয়ে দেখো ব্যাগটা দাদাভাইকে দিল না, ও নিজেই পিঠের মধ্যে ব্যাগটা নিয়ে যাচ্ছে। তাই আমি বলছিলাম ব্যাগটা আমার হাতে দাও, পিঠটা ব্যথা হয়ে যাবে, কিন্তু ও তো আর কারো কথা শুনবে না, নিজের ব্যাগ নিজেই নিবে। তারপর এদিকে দেখো আমরা গাড়ি থেকে নেমে গেলাম, গাড়ি থেকে নেমে গিয়ে এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার বাড়ির যেহেতু বেশি দূর না, বেশিক্ষণ হাঁটতে হবে না, একটু হাঁটলেই পেয়ে যাব। আর ভিতরটা আমাদের গাড়ি যেহেতু ঢুকে না, আর সিটিও আজকে নেই, সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো এই যে শিব মন্দিরটা, এখানে যে শিব মন্দির মানে শিবরাত্রিতে আর শ্রাবণ মাসে, প্রত্যেক শ্রাবণ মাসে আর শিবরাত্রিতে অনেক বড় করে পুজো হয়। আর এইখানে কিন্তু আমি প্রায় জল ঢালতে আসি শিবরাত্রির সময়, শিবরাত্রিতে দেখতেই পারবে। তারপরে এদিকে দেখো আমার মেয়ে আগে যাচ্ছে। আর এই ফুলগুলো দেখো এত ভালো লাগছিলো, এই ফুলগুলোকে না কাগজ ফুল বলে। এর কিন্তু আরেকটা নাম আছে, তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আমার না ঠিক মনে পড়ছে না, বাট আমি কাগজ ফুল বলেই জানি। বাট আরেকজনের থেকে শুনেছিলাম এটা আরেকটা নাম আছে, বাট আমি মনে নেই। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে পরিষ্কার জায়গা রেখে দেখো নোংরা জায়গাতে জল দিয়ে বেড়াচ্ছে। আমার মেয়ে যে এত কি ভালোবাসে জলের মধ্যে পাড়া দিতে। তারপর এদিকে দেখো মাঠ দিয়ে যাচ্ছিলো আমার ছেলে মেয়ে, দেখো দৌড়াতে রাস্তা দিয়ে যেতে বললাম তো গেল না। এদিকে দেখো ব্যাগটাকে নিয়ে ব্যাগ রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। তা আমি বলছিলাম যে ব্যাগটা আমাকে দাও, কিন্তু আমার হাতে আমার ব্যাগটা তো দিবেই না। তারপর দাদাকে হাত দিল, দাদা পিঠের মধ্যে নিয়ে ব্যাগটা নিয়ে যাচ্ছিলো। মানে ওদের রাস্তার মধ্যে মানে কী বলবো, ঘরে তো করে রাস্তার মধ্যে 2 ভাই বোনের মারপিট। তা আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আমরা